মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন উচ্চমাত্রায় পৌঁছেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ খুঁজছে বলে তাদের নজরে এসেছে এবং এটি পুরো অঞ্চলের অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াতে পারে। ফিদান আরও বলেন, তিনি এই আশঙ্কা ইরান নেতৃত্বকেও জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন ইসরায়েল ভিন্ন কোনো পথ খুঁজে নেবে। তুরস্কের এ কথা আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার সূচকে নতুন মাত্রা যোগ করেছে এবং এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকছে না, বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে। ইসরায়েল ও ইরান সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েন এবং অবিশ্বাসে আবদ্ধ। গত বছর দুই দেশের মধ্যে 6 দিনব্যাপী যুদ্ধের পর শান্তি চুক্তি হলেও সামরিক শক্তি বৃদ্ধির খবর ও কূটনৈতিক উত্তেজনা কমেনি। সাম্প্রতিক কিছু বিশ্লেষক মনে করছেন, এই অঞ্চল এখন সম্ভাব্য সংঘাতের উচ্চ ঝুঁকি পর্যায়ে আছে, যেখানে কোনো সামরিক নড়াচড়া পুরো পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েল আগেও ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর দিকে আক্রমণের ইঙ্গিত দিয়েছে এবং তাদের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত থাকার কথা জানিয়েছে, যদিও সরাসরি যুদ্ধ ঘোষণা হয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, কোনো ভুল হিসাব বা প্ররোচিত ঘটনা যদি সংঘটিত হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী নিরাপত্তা, তেলের বাজার ও আন্তর্জাতিক সম্পর্কগুলোতেও প্রভাবিত করবে।